সুন্দর সুন্দর সুঠা গরু বিক্রি হচ্ছে 2,07,000। ওটা হচ্ছে খুব ভালো একটা জিনিস। দুধ কি এদিকে হয়েছে ভাই? তো এখন যাবো ধোলাইখাল কিছু গরু দেখতে, চলেন গিয়ে দেখে আসি। তো ফাহাদ চলে আসছে অলরেডি, কিন্তু জনি এখনো নামে নাই। সো ওয়েটিং ফর জনি, লেটস গো। জনি এসে পড়ছে, দেখেন আমরা চলে যাই ধোলাইখালের দিকে। প্ল্যানে সাডেন চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন ধোলাইখাল না, আমরা যাচ্ছি হাজারীবাগ। তো চলেন হাজারীবাগ গিয়ে দেখি। তো আমরা ফাইনালি আমাদের ডিসিশন চেঞ্জ করে হাজারীবাগে এসে পৌঁছালাম। তো দেখতে দেখতে কিন্তু সুন্দর সুন্দর সুঠাম দেহের বড় গরু এসে পৌঁছেছে হাজারীবাগ হাটে। তো দেখতেই পাচ্ছেন আমরাও চলে আসছি এবং গরুগুলো কিন্তু খুবই সুন্দর, অনেকগুলো গরু রেস্ট নিচ্ছে। সামনে যে আমরা গরুগুলো দেখি যে কি কি গরু আর আসলো। এখনো পুরো জমে উঠে নাই, কিন্তু অনেকেই আসছে গরু দেখতে। স্মার্টলি লেনদেন করার জন্য এখানে একটা বুথ দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে পূবালী ব্যাংক অ্যান্ড বিকাশের, এখানে পুলিশ কন্ট্রোল রুম। সো সিকিউরিটি খুব ভালো। এখানে গরু এসে ভরে গেছে। ঈদের বাকি আর 6 দিন, আজকে 11 তারিখ বাদ দিলে 5 দিন বাকি। তো এখনই গরু আসার সম্পূর্ণ সঠিক সময়। যার দ্বারা হচ্ছে মোহাম্মদ আবুল হাসনান পাহাড়। তো গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা গরু বিক্রি হচ্ছে 2,07,000। ওটা হচ্ছে 135, 2,07,000। খুব সুন্দর একটা ডিল হয়েছে, যে নিয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে সবাইকে ওয়াচ করা হয়। সো হাট কিন্তু এখনো পুরোপুরি বসে নাই, অনেক গরু আরো আসবে। দিন যত যাবে গরু তত আসবে, আসতে থাকবে আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো কারো কোনো ফার্মের জন্য গরুর জায়গা খালি আছে, বাট আদারওয়াইজ মোটামুটি ভরতে শুরু করেছে এবং এই পাশ দিয়ে কিন্তু গরুগুলো আসে। ফাহাদ সুন্দর গরু চিনে। আমাদের কারো যদি আপনাদের গরু চিনতে সমস্যা হয়, কোন গরু কোন জাতের, ফাহাদের থেকে আপনারা জেনে নিতে পারেন। সে একটা গরু দেখা হচ্ছে, উনি 1,80,000 চেয়েছে, 1,25 বলেছে ফাহাদ, 1,25। দেখি গরুটা ডিল হয় কিনা। কি ভাই চাচা কমাই দেন, কোন এলাকা বেড়া বেড়া। কিন্তু 1,32,000 টাকা গরুটাকে বলেছে, বাট উনি দেয় নাই। সো দেখতেছি ফাহাদ কিন্তু হুটহাট গরুর দাম বলে ফেলে এবং পছন্দ হলে কিনে ফেলে, খুব ভালো একটা জিনিস। যদি একটা গরু ফাহাদের পছন্দ হয়ে যায়, আমরা কিন্তু গরু কিনে ফেলবো, এই নিয়তটা কিন্তু করে ফেলেছে ফাহাদ। কি ফাহাদ, গরু পছন্দ হলে নেবা তো ভাই? হ্যাঁ, এর আগে একটা সুন্দর ডিল হইতে হইতে হয় না। ওই গরুটা কিন্তু মানে ভুলে কম বলছিল, একটা গরু খেলা আছে 1 নম্বর কাউন্টারের পিছনে, দেখি গরু পাই কিনা। চিন্তা করছি এখন একটা ফেসবুক লাইভ করবো। সো ফেসবুক লাইভে যে দেখা হচ্ছে। তো এদিকেও দেখতে পাচ্ছেন গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর আসছে। দেশি গরুগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় হলস্টেইন ফ্রিজিয়ানের জন্য। হলস্টেইন ফ্রিজিয়ান থেকে দেশি গরুগুলো আমার কাছে বেশি ভালো লাগে। হলস্টেইন ফ্রিজিয়ানগুলো এক ধাঁচের হয়, সো তেমন একটা আমার কাছে ভালো লাগে না। আদারওয়াইজ লাল কালারের গরুগুলা এগুলো খুব সুন্দর হয়। 220 এবং 240 কিন্তু চেয়েছে ব্যাপারী ভাই। ফাহাদ দেখতেছে যে ওর কাছে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তাহলে কিন্তু ও সুন্দর একটা দাম বলে নিয়ে নেয়। এই গরুটা সুন্দর আছে কিন্তু, হ্যাঁ মাশাআল্লাহ। সো এই যে গরুগুলা দেখার জন্য কিন্তু অনেক ক্রেতারা ভিড় করছে নানান জায়গার থেকে এসে। সো জনি আর ফাহাদ কিন্তু 2টা গরু অলরেডি দেখেছে এবং সুন্দর দাম বলেছে, বাট আলটিমেটলি তারা এখনো দেয় নাই, বাজার যাচাই বাছাই করতেছে। আর অনেক বেশি দাম চাইছে এরকম খুব কম মানুষ আছে। যাই হোক, দেখি আমরা হাঁটতে থাকি। হাটে যখন আসতাম তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত এবং বিভিন্ন জিনিস খাওয়ার ভেলপুরি টেলপুরি টাইপ। এখনও কিন্তু সম্পূর্ণরূপে সেগুলো বসে নাই বা আসে নাই, আশা করছি সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু হাট দিয়ে যাতায়াত করতেছে। আসলে না পেরে হাট দিয়ে যাতায়াত করতে হয়, কিছু করার থাকে না সেই মুহূর্তে। যখন আমাদের বাসার নিচে এরকম হাট বসতো নয়াবাজারে, তখন আমাদেরও এরকম যাতায়াত করতে হতো উইদাউট এনি আদার অপশনস। হাজারীবাগের অন্যতম সুন্দর একটা মসজিদ দেখতেই পাচ্ছেন, 2টো সুউচ্চ মিনার এবং এর নিচেই অনেক অনেক গরু। গত বছর আমরা এখানে আসছিলাম আমার বন্ধু মজু যখন কিছু গরু উঠাইছিল সেগুলো দেখতে। এক হাতে করছি লাইভ, আরেক হাতে করছি ভিডিও।
ভিডিও করাটা খুব ভালোই লাগে, ভিউজ হোক না হোক, কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি এই দুইটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে। আই লাইক টু ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্টলি। কথা হইলো ফাহাদ বলতেছে গরু নাকি খুব আর্লি আসছে, ঈদের বাকি আছে আর 4-5 দিন, সে এখনো আর্গু করতেছে যে নাকি খুব আর্লি গরু চলে আসছে। ফাহাদ খাবার দাবারের জিনিসগুলো একটু আগে বলছিলাম, একটা ফুটেজে দেখতে পাচ্ছেন এরকম অনেক ফেরিওয়ালা কিন্তু তাদের বিজনেস এখানে অপারেট করে। এখানে দেখতে পাচ্ছেন যে বালু ফেলা হচ্ছে এবং বালুগুলো দিয়ে কিন্তু জায়গা উঁচু করা হয় এবং গরুর জন্য খুব সুইটেবল করা হয় যেন গরু বসতে পারে খুব সুন্দরভাবে। সো আমরা হেঁটে হেঁটে এখানে গরুগুলো দেখছি। পাহাড় থেকে 2 থেকে 3টা গরু অলরেডি আমরা চুজ করেছি এবং দামও বলেছি, বাট হয় নাই। সো আমরা বাদবাকি 1 ঘন্টা থাকবো এবং দেখবো যে গরু হয় এর জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে চার্জার এবং ফ্যান। তারা খুব কষ্ট করে অনেক দূরের থেকে আসে, কমিউনিকেশনের জন্য ইলেকট্রিসিটি অনেক প্রয়োজন, যেটা কিন্তু এখানে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এই মাঠটা আমি আগে গরু দেখিনি, এই মাঠটা মানে এবার খালি করে গরু আনা হয়েছে। গরু পালাটা মোটেও খুব সহজ বিষয় না, দেখলে যতটা সহজ মনে হয় দেখেন কত বড় বস্তা 2 জন মিলে নিয়ে যাচ্ছে। গরুটার দাম চাওয়া হয়েছে 2,30,000 টাকা। 2,40,000 টাকা এই গরুটা চেয়েছে। এটার দাম চেয়েছে 3.5 লক্ষ টাকা। এটা যদিও দেখা যাচ্ছে না, বাট এটার থেকে কম্পারেটিভলি অবশ্যই বড়। ফুলে আমি লাল কালার একটা গেঞ্জি পরে চলে আসছি। এখন আমি তো ভাই একটু দলের উপরে আছি, গরু আমার দেখে চেতে যেতেছে কিনা আমি বুঝতেছি না। কত? 280, মানে 2,80,000 টাকা। ওভার এক্সপেন্সিভ। এই দুধ কি এদিকে হয়েছে ভাই? ও কত করে এটা? 150 টাকা লিটারে এখানে গরু দুধ বিক্রি হচ্ছে। এখনো বেচা বিক্রি তেমন না হলেও অনেকেই এসে ভিড় করছে এবং গরু দেখছে এবং আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। এই গরুগুলোকে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর এবং উঁচু করে রাখা হয়েছে, তার জন্য অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন প্রত্যেকটা গরু কিন্তু ফিট অ্যান্ড ফ্রেশ, খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং শাহ এগ্রো, তার জন্য এগ্রো দেখে আসলে এই জিনিসগুলো এত সুন্দর লাগছে। এই ট্রাকে কিন্তু গরু চলে আসছে ক্যাটেল ডেইরি রেঞ্চ। এটা একটা এগ্রোর গরু এবং এখানে কিন্তু চলে আসছে গরু। তো আগে যখন বুড়িগঙ্গা নদীর পাশে, বুড়িগঙ্গা নদীর সামনে যখন গরুগুলো আসতো তখন কিন্তু দেখতে খুব ভালো লাগতো। বুড়িগঙ্গা ব্রিজের উপর থেকে গরু দেখতাম। দেখতেছি দাম হয়েছে 2,70,000 আর ফাহাদ বলছে 1,30,000, তারপর 1,40,000। বাটা কোন? বাটা রাজশাহী বাটা 20,000 দিলাম। 2,20,000, 2-এর নিচে হবো না? অনেক 2-এর নিচে তো আসতেছে। এ হচ্ছে মারুফ, যেটাকে আমি অন্তত পক্ষে সেখানে যাব না। তো আজকে আমি চিন্তা করলাম যে মায়ের দোয়া, এটার অপোজিটে আমরা চিন্তা করলাম যে মায়ের দোয়ায় খাবো। তো ফাহাদ বলতেছে আরেকটু নাকি সে ঘুরবে। এখানে মারুফের দেখা দেখি কিন্তু অনেকগুলা খাবারের দোকান হয়ে গেছে। সো দেখি যে কোথায় খাওয়া যায়। চাচার দোকান থেকে আজকে দিতে একটু তেয়ারি দেখান। চাচা দেখান। খাচ্ছি গরু না খাচ্ছি এটা তেয়ারি সরিষার তেল। চাচাকে চিনে রাখেন। দেখি পোলাও খাবো, সেখানে কোক ছাড়া কিছু নেই। আমি বাংলাদেশি প্রোডাক্ট খাবো ইনশাল্লাহ। এই জন্য আমি এগুলো নিয়ে গেলাম এবং চাচার দোকানে যে আমি এগুলাই খাবো ইনশাল্লাহ। আলটিমেটলি আমরা মায়ের দোয়া বিরিয়ানি হাউস এখানে আমরা খেতে আসছি এবং এখান থেকে আমরা গরুর কাচ্চি খাবো। দেখাচ্ছি যে কাচ্চিটা কেমন হয়। তো এই হচ্ছে সেই সুন্দর মায়ের দোয়া বিরিয়ানি হাউসের কাচ্চি। সো আলটিমেটলি আমরা খাচ্ছি। এই খাবারটা কেমন ভাই? ভালো? ঠিক আছে, এই ভাই বলছে ভালো, সো অবশ্যই ভালো হবে। আমরা ট্রাই করে দেখি কেমন। দেখি খাচ্ছি খাবারটা মাশাআল্লাহ খুব ভালো। মামুন আর জাম না। উচ্চ বংশের গরু বংশ বৃদ্ধির জন্য চেষ্টা করলো, কিন্তু আমরা চলে যাচ্ছি। দেখা হয়ে গেল সাকি ভাইয়ের সাথে অনেক দিন পরে। সাকি, আই লাভ ইউ।
তো খুব টায়ার্ড, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আজকে আর ভিডিওটা লম্বা করতেছি না। তো সবাই ভালো থাকবেন এবং হাট থেকে আমি বিদায় নিচ্ছি। ফাহিম কি করা যায় থেকে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করেনি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।